হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে একটা স্কোয়ার শেপের কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার চকলেট ফ্লেভারের, মানে হোয়াইট চকলেটের ছিল। আমি প্রথমেই এটা ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 15 মিনিটের মতো। তারপরে আমি ফাইনালাইজিং করছি। আর স্কোয়ার শেপ কেক আমি সবসময় পাইপিং ব্যাগ দিয়েই করি, মানে ফাইনালাইজিং। এতে আমার টাইমটা অনেক সেভ হয় আর ফিনিশিংটাও খুব ভালো আসে আর কি। আমি ক্রাম কোটটাও করি, কেননা এতে ক্রিমটা অত বেশি লাগে না, মানে মিডিয়াম পরিমাণ ক্রিম দিয়ে পুরো কেকটা আমি কভার করতে পারি। অনেকেই আছেন যারা ক্রিম পছন্দ করেন না, সেই জন্যই ক্রাম কোটটা করা খুব প্রয়োজন আর কি। আমি পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা প্রথমে দিয়ে নিয়েছি, এখন একটা স্ক্র্যাপার দিয়ে সমান করে নিচ্ছি। দেখুন, খুব বেশি টাইম এখানে লাগে না, কিন্তু এটা যদি আমি প্যালেট নাইফ দিয়ে ক্রিমটা দিতাম অনেকটা টাইম লাগতো আর কি। আমি যেভাবে ফিনিশিংটা দিচ্ছি, মানে প্যালেট নাইফটা দিয়ে ক্রিমটা টেনে নিয়ে একটা স্ক্র্যাপারে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে আর কি করতে হয়। একটা ব্রাশ দিয়ে সাইডটা একটু লাইন লাইন টেনে দিচ্ছি, এটা দেখতে বেশ ভালো লাগে। যেহেতু এটা সিঙ্গেল কালার, ওই জন্য ব্রাশ দিলে বেশি সুন্দর লাগে। এখানে একটু ক্রিমের সঙ্গে আমি ব্লু কালার মিক্সড করে নিয়েছি, রয়্যাল ব্লু। একটা স্প্যাচুলা দিয়ে হালকা করে একটু একটু করে জাস্ট দিয়ে দিলাম কালারটা। এবার প্যালেট নাইফ দিয়ে একদম আলতো হাতে আঁকাবাঁকা করে টানছি, একদম আলতো হাতে। এটা নতুনরা যদি করতে যায় আমার মনে হয় একটু সমস্যা হবে। সেক্ষেত্রে হ্যাঁ, মাঝে মধ্যে একটু প্র্যাকটিস করতে করতে চলে আসবে। ডিজাইনটা দেখতে বেশ ভালো লাগে আর কি। একদম হালকা একটা কালার আমি উপরে দিলাম, মানে হোয়াইট অ্যান্ড ব্লু এর কম্বিনেশন। এইখানে পাইপিং ব্যাগটা আমি কেটে নিয়েছি, মানে মাঝখান থেকে কেটে নিয়ে প্রথমে মাথার দিকটা কেটে নিয়েছি, নিয়ে তারপর মাঝখান থেকে একটু কেটেছি ছোট্ট করে। কাটিংটা অনেকবার আমি দেখিয়েছি, এইখানটায় আমার মানে মিস করে গেছি, আমি কাটিংটা দেখাবো। যাই হোক, নেক্সট ভিডিও আমি আর একবার শেয়ার করে দেবো। এইভাবে ফ্রিল বানালে বেশ সুন্দর লাগে। আর যেহেতু একটা মেয়ের জন্মদিন, এই ধরনের ডিজাইনগুলো একদম ঠিকঠাক লাগে। এখানে আমি নূর 11 আমি নজেল নিয়েছি, ছোট সাইজের স্টার নজেল আর কি। একবার ভেতর দিক থেকে টানছি, একবার বাইরের দিক থেকে টানছি। একটা সুন্দর একটা বর্ডার করে নিচ্ছি। বর্ডার মাঝে মধ্যে এত সুন্দর লাগে, আবার মাঝে মাঝে এমন কেক আছে যেখানে বর্ডারটা মানায় না, সেক্ষেত্রে একটু বুঝে শুনে বর্ডারটা দেওয়াই ভালো। নিচেও আমি সেম নজেল দিয়ে একটা বর্ডার করে নিচ্ছি। আমি প্রেস করে সাইডে টানছি। এইগুলো এত মানে ভালো করে দেখানো যায় না, মানে ক্যামেরা বারবার অত কাছে নিয়ে যাওয়া বা এডিটিংয়ের সময় খুব বেশি জুম হয় না, সেই জন্য এগুলো ঠিক করে দেখাতে পারি না। যতটা পারি আমি মুখে বলে বোঝানোর চেষ্টা করি। কয়েকটা ফুল করে নেব। এখানে আমি পিঙ্ক কালার মিক্সড করেছি ক্রিমে, আর এটা হচ্ছে বড় সাইজের রোজ নজেল। আমি যে নজেলটা ইউজ করছি এটা হচ্ছে নূর 11। গোলাপগুলো এক এক করে আমি বসিয়ে দিচ্ছি। গোলাপ বানানোটাও খুব ইজি, দু একবার একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। খুব সাবধানে রাখতে হবে রাখার সময়, নইলে কেকটাও ঘেটে যাবে আর কি। এটা আমি রাত্রে বানিয়ে ফ্রিজে রেখেছিলাম সারা রাত। আমি সকালবেলা বাকি কাজটা করছি, এই যে ফুলগুলো বানাচ্ছি সকালের কাজ এগুলো। কয়েকটা পাপড়ি, কখনো একটু কুঁড়ি, এইভাবে চারিদিকে করে দিচ্ছি। একদম ফাঁকা ফাঁকা লাগছে সেই জন্য। আবার খুব বেশি দিলে ভালো লাগবে না, একটু হালকার উপরে ছোঁয়াটা দেওয়ার চেষ্টা করছি। আমি পাতা করে দিচ্ছি
পাইপিং ব্যাগটা আমি ভি শেপ করে কেটে নিয়েছি, খুব বেশি পাতা দেব না। এই যে জাস্ট 2-3টে করে দিচ্ছি। স্কোয়ার শেপের কেকগুলো মানে দেখতে বেশ ভালোই লাগে, ডিজাইনটা যদি সুন্দর হয়, হালকার উপরেও ভালো লাগে। এইবার নামটা লিখে নেব, চকলেট গানাশ দিয়ে আমি লিখছি। গানাশটা একদম স্মুথ রয়েছে আমার, যার জন্য আমার লিখতে সুবিধা হয়েছে অনেকটা। এই যে একটু সুগার বল নিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। এখানে আমার ক্যামেরাটা ভুলে গিয়েছি, আমি সেটিংটা চেঞ্জ হয়ে গিয়েছিল। যাই হোক, এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে এবার একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, বাই বাই।